এই বর্ষার দিনে বাচ্চারা ঘর থেকে বেরোতেও পারে না, আর এটা ওটা খাওয়ার জন্য বায়না করে, কখনো পিৎজা বা বার্গার। বাচ্চাদের ডিমান্ড রাখার জন্য আপনারা কিন্তু ঘরেই বেঁচে যাওয়া আটা মাখা দিয়েই হেলদিভাবে পাস্তা তৈরি করে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমাদের সকলের ঘরেই রুটি তৈরি করার পরে এইটুকু মাখা আটা বেঁচেই যায়, আর আমরা ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখার পরে বেশ কিছুটা নরম হয়ে যায়। তো আমরা আটা মাখাটা দিয়ে আজকের এমন একটা রেসিপি তৈরি করব, দেখবেন বাচ্চারাও ভীষণ খুশি হবে। এই মাখা আটাটা আমরা এখন আরেকটু মেখে নেব যাতে শক্ত হয়। তার জন্য হাফ কাপ পরিমাণে আটা নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। এরপর একটু শক্ত করে মেখে নেব। আর এই রেসিপিটা তৈরি করার পর আপনারা এবার থেকে বেশি করেই আটা বাঁচিয়ে রাখবেন, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়। বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে একবার যদি বানিয়ে খাওয়ান। এখানে দেখুন বন্ধুরা, আটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, বেশ শক্তও হয়ে গেছে আগের থেকে। এর মধ্যে এখন একটা রুমাল ভিজিয়ে তারপর ঢেকে রেখে দেব 5 মিনিট মতো, তাহলে আটাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 5 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর এটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই শক্ত হয়েছে। এখন এই ডো আমরা মাঝখান থেকে টুকরো করে নেব। দেখুন এক ভাগ রেখে দেব, আর এক ভাগকে ভালোভাবে বেশ লম্বা করে লেচি করে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। লম্বা করে নেবার পর মাঝখান থেকে কেটে নিতে হবে, তাহলে কিন্তু কাজটা ভীষণ সহজ হবে আর তাড়াতাড়ি করে নিতে পারবেন। এখানে দেখুন আমি আরেকটু সরু করে নিয়েছি। একইভাবে দুটোকে সমান সমান করতে হবে। তারপর একটা চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে আমাদের কেটে নিতে হবে। এখানে দেখুন খুব বেশি কিন্তু বড় বড় টুকরো করবেন না। এইভাবে সমান করে লেচি কেটে নিলে সবগুলোই একই সমান হবে, ছোট বড় হবে না। আপনারা চাইলে কিন্তু লুচির থেকেও ছোট ছোট বল তৈরি করে নিতে পারেন। এখানে দেখুন খুব তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। একঘেয়ে রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না, আর এইভাবে তৈরি করলে তো বাড়ির বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে। এখানে দেখুন একসাথে অনেকগুলোই হয়ে গেছে। এবার যে কাজটা করতে হবে চলুন দেখে নেবেন। এখানে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর একটা নিয়ে নিলাম কাঁটা চামচ। একটা ছোট লেচি কাঁটা চামচের ওপর বসিয়ে দিয়ে আঙুল দিয়ে একটু চেপে দিতে হবে। এইভাবে একটু চেপে তারপর বুড়ো আঙুলটা দিয়ে আস্তে আস্তে করে তুলে দেবেন ঘুরিয়ে ঘুরিয়ে। দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল। আর এটা করা কিন্তু ভীষণ ইজি। যখন আমি তৈরি করছিলাম এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল এইগুলো বানাতেই থাকি, এত ভালো লাগছিল বন্ধুরা। আর খুব কম টাইমে হয়ে যায়। বাইরে মার্কেট থেকে পাস্তা কিনে নিয়ে আসলে সেটা ময়দা দিয়ে তৈরি করা হয়, আর এগুলো ঘরে যদি আপনি আটা দিয়ে তৈরি করেন হেলথের জন্য ভীষণ উপকারী। আর এই বর্ষার সময় ছুটি থাকে বাচ্চাদের, আর ঘরে থেকে এমনি প্রচুর বায়না করে। আপনি যখন এইভাবে তৈরি করবেন পাস্তাগুলো, দেখবেন বাচ্চারাও আপনাদেরকে হেল্প করবে, খেলার ছলে ছলে তারাও কিন্তু বানিয়ে দেবে। এখানে দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন এই প্লেটটা পাখার নিচে রেখে একটু শুকিয়ে নেব। 5 মিনিট মতো রাখলে হয়ে যাবে। তারপর কড়াইয়ের মধ্যে 1 লিটার মতো জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, আর দিতে হবে 1 চামচ মতো সাদা তেল, তাহলে একটার সাথে একটা কিন্তু আর লাগবে না। এরপর একটু তেল নুনটাকে আমরা নাড়িয়ে দেব। আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, কাঁচা জলের মধ্যে দেওয়া যাবে না। এরপর পাস্তাগুলো এক এক করে সব দিয়ে দেব। জলে দেবার পরে আপনারা কিন্তু নাড়াতে যাবেন না। যখন দেখবেন ভালোভাবে ফুটতে লেগেছে তখন আস্তে আস্তে সবগুলো ওপরে ভেসে উঠবে। এই সময় গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা সব কটা কত সুন্দরভাবেই ওপরের দিকে উঠে আসছে। নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে।
5 মিনিট বাদে একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে, একদম আলতো হাতে। দেখুন আস্তে আস্তে করে নাড়িয়ে দেবেন। 8 মিনিট হয়ে গেছে, এখন একবার নাড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আটা দিয়ে পাস্তা কত সুন্দর হয়েছে। বাইরের থেকে না কিনে আপনারা ঘরেই এইভাবে তৈরি করে দিন, আর সকলেই দেখবেন খুশি হয়ে যাবে। এখানে আমি একটা স্ট্রেনারের মধ্যে নামিয়ে নিচ্ছি, এতে করে জলটাও ঝরে যাবে। আর সাথে সাথে কিন্তু ঠান্ডা জল দিতে হবে এই পাস্তার উপরে, তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না। এই কড়াইয়ের মধ্যে যে জলটা রয়েছে এই জল আমরা ফেলবো না, এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমরা একটা সস তৈরি করব, আর এই সস তৈরি করাটা কিন্তু ভীষণ ইজি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দিয়ে দেব 4 থেকে 5 কোয়া রসুন কুচি। রসুনটাকে হালকা করে আমরা ভেজে নেব। রসুন একটু ভাজা হয়ে গেলে অল্প করে একটু আদা কুচি দিয়ে দিতে হবে। আদা এখানে আমি 1/2 চামচ পরিমাণে দিয়েছি। এরপর আদা আর রসুনটাকে আমরা হালকা করে ভাজবো, আর তারপর এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও টুকরো করে কেটে দিতে হবে। পেঁয়াজটাকে খুব বেশি আবার লাল করতে যাবেন না, তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে যে ক্রাঞ্চি ভাবটা থাকবে সেটা চলে যাবে। ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলেই হয়ে যাবে। তারপর আরেকটু ভেজে নিয়ে এর মধ্যে এখন সবজি অ্যাড করতে হবে। একটু বেশি পরিমাণে বিনস দিয়ে দিচ্ছি। দিতে হবে ক্যাপসিকাম, একদম টুকরো টুকরো করেই কেটে দেবেন। আপনাদের ঘরে যদি গাজর থাকে তাও দিতে পারেন। সবজিগুলো আমরা কিন্তু হালকা করেই ভাজবো, সবজিটা যাতে একটু ক্রাঞ্চি ভাব থাকে, তাহলে খেতে ভালো লাগে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু আমি খুব বেশি ভাজিনি, তাহলে ভালো লাগবে না। কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প করে ধনিয়া পাউডার 1/2 চামচ দিলে হয়ে যাবে। তার সাথে সামান্য পরিমাণে একটু হলুদ। মশলাগুলো দেবার পরে আবারও ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রাখবেন, তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিতে হবে, আর টমেটোটাও কিন্তু টুকরো করেই দেবেন। টমেটো দেওয়ার পর সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। আর যেহেতু পাস্তাটা সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে, তাই কিন্তু নুনটা একেবারেই কম দেবেন, না হলে বেশি হয়ে যাবে। নুন দেবার পরেও হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন পাস্তা সিদ্ধ করে রাখা জল দিয়ে দিতে হবে। জলটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে এখন আমরা দিয়ে দেব ম্যাগি মশলা। 1/2 চামচ পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাস্তা মশলা দিতে পারেন, কিংবা ভাজা জিরের গুঁড়ো দিতে পারেন, যদি আপনারা ম্যাগি মশলা না দিতে চান। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটা খুব ভালোভাবে ফুট উঠে গেলেই পাস্তাগুলো দিয়ে দিতে হবে, না হলে তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আর একদম শুকনো হয়ে যাবে। এখানে দেখুন সব পাস্তাগুলো আমরা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একবার মিশিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে। আর সবজিগুলো আপনারা দেখে বুঝতেই পারছেন নরম হয়নি, আর আপনারা এইভাবে একবার তৈরি করলে বাড়ির সকলেই ফিদা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আর আলাদা করে টমেটো সস, চিলি সস দেবার দরকার নেই, এতেও টেস্টটা দুর্দান্ত হবে। আপনারা যদি শুকনো শুকনো খেতে পছন্দ করেন তাহলে একটু শুকিয়ে নেবেন, তবে আমি খুব বেশি শুকোবো না, কারণ এটা একটু ঠান্ডা হলেই কিন্তু অনেকটাই টেনে যাবে। যেহেতু এর মধ্যে ম্যাগি মশলা দেওয়া আছে, তাই এই গ্রেভিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। সবশেষে একটু বেশি করে ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করেই গরম গরম সার্ভ করে নিন। পাস্তা আমাদের একদম রেডি, গ্যাস বন্ধ করে দিয়েছি। এরপর সার্ভ করে নেব। এই রেসিপিটা দেখার পর আপনারা যখনই এরপর থেকে আটা মাখবেন রুটি করার জন্য, দেখবেন নিজের থেকেই আটা মাখা বাঁচিয়ে রাখতে ইচ্ছে করবে, কারণ এটা এতটাই টেস্টি এবং হেলদি। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।